ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা অধ্যায় ভিত্তিক যে অঙ্কের ক্লাস শুরু করেছিলাম, সেই অধ্যায় ভিত্তিক ক্লাসের মধ্যে কিন্তু আমরা ট্রেনের অঙ্ক, শতকরা এবং করণীয় সূচকের অঙ্ক শুরু করেছিলাম। করণীয় সূচকের কিন্তু একটা ক্লাস করানো হয়েছে, আজকে আমরা দ্বিতীয় ক্লাস। আচ্ছা, দ্বিতীয় ক্লাসের আমরা প্রথম অঙ্কটা দেখি কি আছে। দেখো, প্রথম অঙ্ক √10, তারপর আবার একটা রুট দিয়ে 25, আবার একটা রুট দিয়ে 108, আবার একটা রুট দিয়ে 154 প্লাস আবার রুট দিয়ে 225। দেখো, এগুলো করতে হবে এই পাশ থেকে। এখন আমরা জানি 225-এর রুট কত? 15। আচ্ছা, 15-এর সাথে যদি আমি এই 15 যদি আমি 154-এর সাথে যোগ করি কত হবে? 169, অর্থাৎ 169। 169-এর রুট করলে কত হবে? 13 হবে। আমরা সবাই জানি 13 13 169। এই 13টা যদি আমি এখানে 108-এর সাথে যোগ করি তাহলে কত হবে? 121 হবে। 121-এর রুট করলে কত হবে? 121-এর রুট করলে হবে 11। 11 যদি 25-এর সাথে যোগ করি তাহলে কত হবে? 36। 36-এর রুট করলে কত হবে? 6। 6 যদি আমি 10-এর সাথে যোগ করি তাহলে হবে 16। 16 যদি রুট করি তাহলে হবে কত? 4, অর্থাৎ 4 4 16। তাহলে অ্যান্সার কোনটা? বি। দেখো, আমি তাহলে একবার বলছি আর একবার, 225-এর রুট 15। 15 এখানে যোগ করলে পরে কত হয়ে গেল? 169। 169 রুট করলে কত হবে? 13। 13 যদি আমি এখানে যোগ করি তাহলে হয়ে যাবে 121। 121 রুট করলে কত হবে? 11। 11 যদি আমি এখানে যোগ করি তাহলে হবে 36। 36 রুট করলে কত হবে? 6। 6 যদি আমি এখানে যোগ করি তাহলে হবে 16। 16 রুট করলে কত হবে? 4। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি। এবার দেখো, এটা একটু বড়ই ছিল, এটা কিন্তু সোজা। √5, √11, √19, √29, √49, তাই না? এই অ্যান্সারটা তোমরা এইভাবে কিন্তু করতে পারবে। তাহলে এইটার অ্যান্সার তোমরা করো, নিজেরা করে দেখো কত উত্তর হয়। নেক্সট দুদাক কি আছে দেখি। √3 + 1। দেখো, √1 লিখতেই পারতাম, না লিখে শুধুমাত্র কিন্তু 1 লিখেছি, একই ব্যাপার কিন্তু। আবার নিচে আছে √3 - 1 প্লাস √3 - 1, নিচে আছে √3 + 1, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, একই সংখ্যা, এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে এই টাইপের যদি আসে তাহলে তোমরা কি করবে? প্রথমে 2 কমন নিলাম, নিয়ে কি কি আছে 3 আর 1, তাই না? এই দুটো সংখ্যাকে প্রথমে আমরা যোগ করব, আবার এই যে 3 আর 1 এটাকে আমরা কি করব? মাইনাস করব, অর্থাৎ উপরে যোগ নিচে মাইনাস, তাই না? সমান সমান দিই, তাহলে 2 গুণ 3 এর কি কত থাকছে? 4, আর নিচে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 2 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকছে আমাদের? 4 পড়ে থাকছে। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো, তোমাদের জন্য একটা নিয়ে আসি, √7 + √5, নিচে √7 - √5 প্লাস মাঝখানে √7 - √5, নিচে √7 + √5। তাহলে এই অঙ্কটা ঠিক এরকম ভাবেই করো, করলে দেখো তোমাদের কত আসে উত্তর, তারপর তোমরা উত্তরটা কমেন্ট করে বলো। নাম্বার 3 কি আছে দেখি। √5 - √3, নিচে কি আছে? √5 + √3। দেখো, আমরা আগে একটা অঙ্ক করেছি, এবার এইটা কিন্তু শুধুমাত্র একবার। তাহলে এর অ্যান্সার কি হবে? পরীক্ষা কিন্তু এগুলো আসে, আমি যে কটা অঙ্ক করেছি প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এসছে। এসএসসি যে কোনো, মানে তুমি পরীক্ষা, এসএসসি যে পরীক্ষা দাও না কেন, অর্থাৎ এমটিএস, সিএসএল বা সিজিএল, এখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে? আর সামনে যে সমস্ত পরীক্ষা আছে, পুলিশের পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা স্কুল সার্ভিসের ক্লার্ক গ্রুপ ডি, বা তোমাদের যা যা সামনে পরীক্ষা আছে সে সমস্ত পরীক্ষা কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু অঙ্ক থাকে, এবং যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক, আর এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখো এইটা কিভাবে করবে। দেখো, এরকম যদি থাকে, নিচে দেখো মাইনাস আছে, আর নিচে প্লাস, উপরে মাইনাস, তাই না? কি করবে? নিচে যা আছে সেই দুটো সংখ্যাকে যোগ করো, করে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5 আর 3 কত হয়? 8। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 4 পাই, তাই না? প্রথমে আমরা 4 লিখলাম। এইবার দেখো, এখানে কি চিহ্ন আছে? উপরে দেখতে হবে কি চিহ্ন আছে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দেবো, যদি প্লাস থাকতো তাহলে প্লাস দিতাম। কি কি সংখ্যা আছে? একটা 5, একটা 3 আছে। 3 5 কত? 15। 5 আর 3, অর্থাৎ উপরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করে দাও, তাহলে 3 5 কত? 15। কিন্তু এই 15টা শুধু লেখা যাবে না, 15টাকে একটা রুট দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? প্রথমে এই নিচের দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে কত পেলাম? 4 পেলাম। 4টা লিখলাম। উপরে দেখতে হবে কি চিহ্ন আছে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বসাবো, যদি প্লাস থাকে তাহলে প্লাস বসাবো। এইবার কি করলাম? এই দুটো সংখ্যাকে আমরা কি করলাম? গুণ করলাম, করে শুধু সংখ্যাটা লিখতে হবে না, তার সাথে একটা রুট দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? 4 - √15। কোথায় আছে অপশন? দেখো, অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, বৃহত্তম সংখ্যা কোনটি? আচ্ছা দেখো, √2, তারপর কি আছে দেখো? √9, কিন্তু ফলার মধ্যে 3 আছে। √16 ফলা, অর্থাৎ এই যে ফলাটার মধ্যে কত আছে? 4 আছে। √32, তার ফলার মধ্যে কত আছে? 5 আছে। এবার তাহলে এটা কি করে করবো? এগুলো সব তৈরি করতে হবে প্রথমে আগে, তারপরে কি আমাদের কোনটা বড় আমরা বলতে পারবো। দেখো, √2, এটাকে যদি শুধু √2 তুলি তাহলে থাকবে 1/2, কমা
9 আছে, তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে 9, একটা গুণ চিহ্ন দেবো। এই ফলার মধ্যে কত আছে 3, এটাকে তুলবো যখন লিখবো হচ্ছে 1/3, কমা 16 মানে 4 4 16, 4 এর স্কোয়ার। তাহলে এইখানে কত আছে ফলার মধ্যে 4, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো 1/4, কমা 32। দেখো 2 যদি আমরা 5 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 গুণ এইটা তুলবো 1/5। দেখো 5 5 কেটে গেল, থাকলে পরে কি 1। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে 2 1/2, কমা 3 2/3, কমা 4 2 দুগুণে 4 অর্থাৎ 1/2, কমা 2 এর মাথায় 1। এবার দেখো নিচে কি কি আছে, এটা 2 3 2 2 3 2 এর লসাগু কত হবে 6 হবে। অর্থাৎ যদি সবার সাথে যদি 6 গুণ করি তাহলে কি দাঁড়াবে দেখো তো, সবার সাথে যদি 6 গুণ করি, দেখো 3 দুগুণে 6, তাহলে এখানে থাকবে 2 এর মাথায় কিউ, কমা 3 দুগুণে 6, তাহলে এখানে 3 এর মাথায় কত থাকবে 2 দুগুণে কত 4। আচ্ছা, কমা এটা 6, 3 দুগুণে 6 3, তাহলে 4 এর মাথায় কত থাকবে 3, আর কমা 2 এর মাথায় হচ্ছে কত 6। এবার দেখো 2 3 বার গুণ করলে কত পাই আমরা 8, 2 3 বার গুণ করলে কত পাবো আমরা 8, তাই না? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, এইবার দেখো 3 4 বার, দেখো 3 যদি আমরা 4 বার গুণ করি কত পাবো, 3 3 না 3 9 27, 3 27 81, 81 পেলাম, কমা 4 যদি আমরা 3 বার গুণ করি কত পাবো, 4 4 16, 4 16 কত 64। আচ্ছা, 2 যদি আমরা 6 বার গুণ করি কত পাবো, 3 4 5 6, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32, 32 দুগুণে কত 64 পেলাম। দেখো এইগুলো কিন্তু এই যে পাওয়ার গুলো আছে, 3 এর মাথায় 4, 4 এর মাথায় 3 বা 2 এর মাথায় 4, এগুলো কিন্তু মোটামুটি করতে করতে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে করেই দেখিয়ে দিয়েছি। এইবার দেখো আমাদের কি চেয়েছিল, কোনটি বড়, কোন সংখ্যাটা বড়। আমাদের এই যে তিনটে এই চারটে আছে 8 81 64 64, এর মধ্যে 81 হচ্ছে সব থেকে বড়। 81 কোথা থেকে এসছে, এইটা থেকে এসছে। তাহলে আমাদের কোন সংখ্যাটা বড় যদি বলে, উত্তর এইটা হচ্ছে কিন্তু আমাদের সব থেকে বড়, তাই না? তাহলে রাইট অ্যান্সার কিন্তু এইটাই হবে। নেক্সট 5, দেখো আমি এই অঙ্কটা করালাম এই কারণেই, কারণ এরপর একটা বড় অঙ্ক দেবো, এই অঙ্কেরই একটা বড় অঙ্ক থাকবে, অর্থাৎ অনেকগুলো থাকবে এরপরে। তাহলে আগে ছোটটাকে বুঝি, তারপর আমরা বড়টা করব। দেখো লেখা আছে 1, নিচে লেখা আছে √3 প্লাস √2, √3 প্লাস √2। তাহলে এই অঙ্কটা করার সময় আমরা কি করবো, দেখো যখনই থাকবে এরকম, প্রথমে আমরা এই যে √3 প্লাস √2 আছে এটাকে উল্টে দাও, উপরে উঠিয়ে দাও। যখন উপরে উঠবে তখন এটা মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর যে দুটো আছে সেই দুটো সংখ্যাকে ধরে বিয়োগ করে দাও। তাহলে কি দাঁড়ালো আমাদের, √3 মাইনাস √2, প্লাস ছিল উপরে উঠলো মাইনাস হলো, আর 3 আর 2 কত 1, নিচের 1 এর কোনো দাম নেই। তাহলে অ্যান্সার কত থাকবে, √3 মাইনাস √2। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, √3 মাইনাস √2, এটাই রাইট অ্যান্সার। এরপরে আমরা এর বড় অঙ্কটা করব। নেক্সট 6 দাগ কি আছে দেখি, 1, নিচে আছে √9 মাইনাস √8। আচ্ছা, আবার মাইনাস ছিল 1 √8 মাইনাস √7, প্লাস ছিল 1 √7 মাইনাস √6, মাইনাস 1 √6 মাইনাস √5, প্লাস 1 √5 মাইনাস √4। কি বলেছিলাম, এইটাকে উল্টে যাবে। তাহলে √9 মাইনাস থাকলে প্লাস, তাই না, √8, ডিফারেন্স 9 মাইনাস 8, মাইনাস মাইনাস দিলাম। আবার দেখো এটা উল্টে যাবে, √8 প্লাস √7, 8 মাইনাস 7, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। কি হবে, √7 প্লাস √6, 7 মাইনাস 6, মাইনাস চিহ্ন দাও, দিয়ে √6 প্লাস √5, 6 মাইনাস 5, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিই, √5 প্লাস √4, 5 মাইনাস 4, তাই না? দেখো আমরা কি করলাম, এখানে মাইনাস ছিল প্লাস করেছি, মাইনাস ছিল প্লাস করেছি, মাইনাস ছিল প্লাস করেছি, মাইনাস ছিল প্লাস করেছি, মাইনাস ছিল প্লাস, অর্থাৎ সবই মাইনাস। এইবার দেখো আমাদের কি লিখতে পারি, দেখো √9 প্লাস √8। দেখো নিচের কিন্তু প্রত্যেকটা 1 আসবে, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে এটা লেখার দরকার নেই, সব যদি 1 আসে তাহলে লেখা দরকার নেই, মাইনাস, এটা মাইনাস ছিল দিলাম। দেখো -8, তাই না, মাইনাসে প্লাসে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, -7।
প্লাস চিহ্ন দাও, +7 √7, প্লাসে 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 থাকবে, তাহলে +6 মাইনাস √6, মাইনাসে প্লাসে মাইনাস √5, প্লাস √5, প্লাসে প্লাসে প্লাস √4। দেখো নিচে কিন্তু প্রত্যেকটা ওয়ান হবে বলে আমি ওয়ান আর লিখলাম না। এবার দেখো আমাদের কিভাবে কাটাকাটি যাবে, দেখো +8 -8 √, কিন্তু সব রুট, অর্থাৎ -√7 প্লাস √7 প্লাস √6 মাইনাস √6, আচ্ছা -√5 প্লাস √5, তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে শুধুমাত্র 9 আর এখানে পড়ে থাকছে কি শুধুমাত্র 4, অর্থাৎ √4, তাই না? এবার দেখো 9 কে যদি আমরা রুট করি তাহলে কত থাকছে 3, অর্থাৎ 9 রুট কত 3, প্লাস 4 রুট হচ্ছে 2, তাহলে 3 আর 2 কত থাকলো 5, তাহলে অ্যান্সার কোথায় আছে আমাদের অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি কি বললাম? আমি কি বললাম প্রথমে, আমি অঙ্কটা করানোর পরে কি বললাম যে এইরকম থাকলে পরে তোমাদের আগে প্রথমে উল্টে নাও। এর উল্টানোর সময় কি করতে হবে, শুধু একটা জিনিস দেখতে হবে এখানে কি চিহ্ন আছে, যদি মাইনাস থাকে উপরে ওঠার সময় প্লাস হবে, যদি এটা প্লাস থাকতো তাহলে উপরে ওঠার সময় মাইনাস হতো, ব্যাস এইটুখানি, আর কিচ্ছু নেই এর মধ্যে। এইবার এটা করার পরে আর এই দুটো ডিফারেন্স করলে 1 হবে, অর্থাৎ 9 আর 8, অর্থাৎ পরপর সংখ্যা বিয়োগ করলে কি হবে 1ই হবে। 9 8, অর্থাৎ 9 বড় তারপর 8, 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে প্রত্যেকটা সব 1 আসবে, নিচের একের কোনো দাম নেই। তাহলে আমরা শুধু এইবার এইটা যখন করবে শুধু এটা মনে রাখবে এই প্লাস মাইনাসটা যেন ঠিক থাকে, যদি প্লাস মাইনাস তুমি ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু লাস্টে গিয়ে তুমি কিন্তু একদম পুরো কমপ্লিট করার পরেও কিন্তু তুমি অ্যান্সারটা কিন্তু আনতে পারবে, কারণ প্লাস মাইনাস যদি একটা এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কাটাকাটি করতে পারবে না, আটকে যাবে। তো এইখানটা প্লাস মাইনাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এটা বুঝে গেছো তোমরা, এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, করলে পরে তোমাদের কিন্তু মোটামুটি এরকম অঙ্ক দেখলে পরেই, এত বড় একটা অঙ্ক দেখলে হয়তো অনেক কিছু। দেখো একটা জিনিস বলি, এটা কিন্তু আমরা এই এতটা বড় যে করলাম, এটা কিন্তু এত বড় নাও করা যায়। দেখো আমরা যদি এই ধারাটা থাকে যেটা মাইনাস এটা উপরে প্লাস উঠবে, এটা মাইনাস এটা প্লাস উঠবে, তুমি যদি এটা 2 বার 3 বার প্র্যাকটিস করো তাহলে কিন্তু এত বড় করতে হবে না, তখন কিন্তু তুমি প্লাস মাইনাস করে কাটাকাটি করে বেরিয়ে যেতে হবে। প্রথমটা থাকবে আর আমরা জানি লাস্টেটা থাকবে, তাহলে 9 রুট যদি থাকে তাহলে √9, আর কি থাকলো এখানে -√4, মাইনাস না, এখানে দেখতে হবে লাস্টে কি চিহ্ন আছে, প্লাস আছে, মাইনাস আছে, তাহলে এটা যদি মাইনাস থাকে তাহলে আমরা জানি উল্টে গেলে কি হবে প্লাস হবে, তাহলে আমাদের কি করতে হবে এখানে +√4 করে দিতে হবে, তাহলে একদম সোজা হয়ে গেল। দেখো এখানেও 3 + 2, তাহলে সমান কত পেলাম 5। অনেক তাড়াতাড়ি হয় কিন্তু এটা বারবার করতে হবে, করার পরে তুমি এখানে আসতে পারবে। নেক্সট 7, যদি 2 + x √3 = 1/2 + √3 হয় তবে x এর মান কত, অর্থাৎ x এর ভ্যালু কত সেটা জানতে চাইছে। এটাও কিন্তু সিএসএল এ কিন্তু এসেছিল, এসএসসি সিএসএল কিন্তু এটাও এসেছে, পরীক্ষায় কিন্তু এটা এসেছে। দেখো অঙ্কটা দেখলে কত মনে হচ্ছে না, কত বড় একটা মনে হচ্ছে, 2 + x √3 = 1 2 + √3, তাই না? তাহলে আমরা কি করতে পারি, দেখো এটাকে কিছু নেই, 2 + x √3 = এটাকে আমরা যদি উপরে তুলি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 - √3 আর এটা নিচে নেমে চলে আসবে, তাই না? আচ্ছা দেখো এইবার একটা জিনিস বোঝো ভালো করে, যদি আমরা এরকম করি তাহলে আমরা কি করতে পারি, 2 + x √3 = 2 - √3, আচ্ছা এটা তো প্লাস আছে, 2 যদি এদিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে +2 আর -2 কাটাকাটি যাবে, তাহলে আমরা লিখতে পারি x √3 = -√3, তাই না? এইবার দেখো আমরা যদি x এর মানটা শুধু বের করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো -√3 আর শুধু √3, তাহলে √3 কেটে যায়, তাহলে কি পড়ে থাকছে x = -1। আচ্ছা x এর ভ্যালু -1 পেয়েছে, কোথায় আছে অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আজকের মতো এটাই শেষ, আমরা পরের ক্লাসে আরো কিছু করণীয় এবং সূচকের অঙ্ক নিয়ে আসবো, অর্থাৎ করণীয় এবং সূচকের কিন্তু ক্লাস কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। আমরা এরপরে আরো করণীয় অঙ্ক ক্লাস করাবো, মোটামুটি করণীয় সূচকের কিন্তু কোনো অঙ্ক মোটামুটি বাকি থাকবে না, পরীক্ষা আসার মতন যে সমস্ত পরীক্ষা আসে সেই অঙ্কগুলো। আজকে তাহলে এটাই শেষ, আমরা পরের ক্লাসে আবার আসছি নতুন কিছু অঙ্ক নিয়ে।